মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুদ্ধের এই পর্যায়ে এসে পুরো বিশ্ব যেন প্রত্যক্ষ করছে এক অস্থির ও অনিশ্চিত সংঘাতের দৃশ্য। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান, অন্যদিকে ইরানের আপোষহীন প্রতিক্রিয়া। সব মিলিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন করে যুদ্ধের আশঙ্কা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে এই সংঘাত আরও বড় আকার নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এই অভিযান দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়, বরং তারা এটিকে দেখছে একটি সীমিত সামরিক পদক্ষেপ হিসেবে। তবে একই সঙ্গে স্পষ্ট বার্তাও দিয়েছে ট্রাম্প, যদি ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে তেলের সরবরাহ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া দেখাবে। বিশ্ব জ্বালানি বাজারেও এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই অঞ্চলের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এদিকে ইরানের রাজনৈতিক অঙ্গনে ঘটছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আলোচনায় রয়েছে মোস্তফা খামেনি। তার নেতৃত্বে তেহরান আরও কঠোর অবস্থান নিতে পারে বলে ধারণা করছেন অনেক পর্যবেক্ষক। এই পরিবর্তনের খবর ছড়িয়ে পড়তে আন্তর্জাতিক বাজার ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা যে সামরিক অভিযান চালিয়েছে তা ছিল ইরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি ঠেকানোর জন্য। ট্রাম্প প্রশাসনের অভিযোগ অনুযায়ী ইরান খুব দ্রুত পারমাণবিক সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছিল এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের পরিকল্পনা করছিল। যদিও এসব অভিযোগ অস্বীকার করে এসেছে তেহরান। যুদ্ধের ময়দানেও পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হবার পর থেকে একাধিক বড় বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। যদিও সরকারি গণমাধ্যম ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ প্রকাশ করেনি, তবে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সময়ে ইসরায়েলি বাহিনীও বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয়েছে। ইরানের সামরিক অবকাঠামো ও ড্রোন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানা গেছে। এই সংঘাত ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে লেবানন সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। লেবাননের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে করে প্রাণহানির সংখ্যাও বাড়ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ইরান ও লেবাননে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। তেহরানে বিখ্যাত বেহেশত জাহরা কবরস্থান ও শোকের পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সেখানে প্রতিদিনই নতুন নতুন লাশ দাফন করা হয়েছে। স্বজন হারানো মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই সংঘাতে পিছু হটবে না। দেশটির কর্মকর্তা বলছেন, যুদ্ধ কখন শেষ হবে সেটা সিদ্ধান্তই বলে দেবে। মতে কূটনৈতিক সমাধানই এখন একমাত্র পথ। অন্যদিকে এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বকে নতুন এক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। এখন সবার চোখ আন্তর্জাতিক কূটনীতির দিকে। শান্তির পথ খুঁজে পাওয়া যায় কিনা সেটি সময় বলে দেবে।